হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সেই সাথে দেখছেন আজকের ভিডিও এক্সেলের খুবই চমৎকার একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সেটি হচ্ছে ডেট পিকার। অনেকেই থাম্বনেল দেখে বুঝে গেছেন ডেট পিকারটা কি জিনিস, অনেকে হয়তো জানেন আর অনেকে হয়তো এই বিষয়টি জানেন না আসলে ডেট পিকারটি কিভাবে কাজ করে। তো আপনারা এক্সেল অনেক সময় আমাদেরকে তারিখ কিভাবে টাইপ করতে হয়, ধরেন 11 তারিখ, তারপর হচ্ছে 2 মাস, তারপর হচ্ছে এখানে সাল দিচ্ছি 2023 সাল। তো এইভাবে কিন্তু তারিখগুলো টাইপ করে নিতে হয় এবং টাইপ করার পরে কিন্তু আমরা তারপরে বিভিন্ন ডেট ফরম্যাটে এটা কিন্তু এখান থেকে আমরা জেনারেল থেকে মোড নাম্বার থেকে আমরা বিভিন্ন ডেটের বিভিন্ন ফরম্যাট রয়েছে, এটা হচ্ছে এখান থেকে ডেট এবং এইগুলো হচ্ছে ফরম্যাট, বিভিন্ন ফরম্যাটে কিন্তু আমরা নিয়ে যাই। তো এই জিনিসটি যদি খুব সহজেই টাইপ না করেই করা যায় সেটা কেমন হবে? ধরুন এখানে যদি আমি এই জায়গায় ক্লিক দিই, যে এই পপআপটা শো করছে এখানে, বাস এখান থেকে আমি ক্লিক করে নিয়ে নিতে পারি। এখানে সাল থেকে সাল এডিট করতে পারি। 2023-এর জায়গাতে আমি এখানে 20 দিলাম। তারপর এখানে মাসে যাই ক্লিক দিয়ে আমি মাস এখান থেকে এডিট করে নিতে পারি। তারপর তার ডেট দিলাম। তো এটা যদি খুব ইজিলি এভাবে হয়ে যায়, ক্লিক দিয়ে যদি আমরা করতে পারি তো কাজটা অনেক ইজি হয়ে যায়। তো এই বিষয়টি আমি কিভাবে করলাম সেই প্রসেসটি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি দেখতে পাচ্ছেন এক্সেলে রয়েছে এবং এক্সেলে সবাই যদি আসেন তার হোম অপশনে আসার পর এইখানে ডেট পিকার যে অপশনটি রয়েছে এই অপশনটি কিন্তু সবার পিসিতে নেই বা সবার এক্সেলে কিন্তু নেই। তো এটা একটা মূলত অ্যাড ইনস ইউজ করা হয়েছে, অনেকে আবার এক্সটেনশন বলে থাকেন। এটা হচ্ছে মূলত একটা অ্যাড ইনস। তো অ্যাড ইনস ইউজ করার পরেই কিন্তু এই ডেট পিকার অপশনটি এখানে এসেছে। সাধারণত এই ডেট পিকার অপশনটি এখানে থাকে না। তো এটার সাহায্যে খুব সহজে আমরা চাইলে তারিখ বা তারিখ সহ সময় কিন্তু নিয়ে আসতে পারি। যেমন এখানে তারিখ সহ সময় কিন্তু আমি নিয়ে আসতে পারি। দেখতে পাচ্ছেন এখানে তারিখ সহ সময় কিন্তু দেখা যাচ্ছে যে 8:58 PM। ঠিক আছে। তো এইভাবে আমরা চাইলেই কিন্তু ডেট পিকার ইউজ করে কিন্তু আমরা তারিখ দিতে পারি খুব সহজেই। তো এটি কিভাবে করলাম সেই প্রসেসটি শুরু করা যাক। তো আমি এটা কেটে দিলাম। আমি যদি এখন এক্সেলটি ওপেন করি, আমার এখান থেকে যদি আমি এক্সেলটি ওপেন করে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ডেট পিকার অপশনটি নেই, কিন্তু আমি যে অ্যাড-ইনস একটা ফাইল ডাউনলোড করে রেখেছি আগে থেকেই। তো এই ফাইলটি যদি আমি ওপেন করি, আমি এই ফাইলটি ওপেন করছি। অ্যাড-ইনসের যে ফাইলটা রয়েছে আমি যেটা ডাউনলোড করে রেখেছি এই ফাইলটা হচ্ছে এটা। তো এইটা আমি যখন ওপেন করব, তো ওপেন করার সাথে সাথে কিন্তু আমি ডেট পিকার অপশনটি এখানে পেয়ে যাব, এনেবল। তো এখানে কিন্তু ডেট পিকার অপশনটি আমি পাচ্ছি। তো এভাবেও কিন্তু ডেট পিকার অপশনটি আনা যায়। এছাড়া আপনি চাইলে সব সময় যাতে শো করে সেভাবেও কিন্তু আপনি ডেট পিকার অপশনটি নিয়ে আসতে পারেন। তো এটা আমি কেটে দিচ্ছি, সেটা কিভাবে করলাম দেখাচ্ছি। প্রথমত এই ফাইলটি আপনার ডাউনলোড করতে হবে এবং ঠিক আপনার এই লোকেশন বরাবর সি ড্রাইভে প্রোগ্রাম ফাইল, মাইক্রোসফট অফিস, রোড অপশন থাকতে পারে আপনাদের, তারপর অফিস 16, তারপর এখান থেকে এক্সেল স্টার্ট এই অপশনটি খুঁজে বের করতে হবে এবং আমি যে ফাইলটি আপনাদেরকে দেখালাম মাত্র, এক্সেল যে ফাইলটি রয়েছে যেটাকে অ্যাড-ইনস বলা হয়, এটা ওইখানে পেস্ট করে দিতে হবে। তাহলে সব সময় আমরা যখন এক্সেল স্টার্ট করব বা এক্সেল ওপেন করব তাহলে ডেট পিকার অপশনটি সহজে পেয়ে যাব। তো আমি এখন চলে যাচ্ছি দিস পিসি থেকে এখন চলে যাব সি ড্রাইভ। তো সি ড্রাইভ থেকে এখানে প্রোগ্রাম ফাইল দেখতে পাচ্ছেন, প্রোগ্রাম ফাইল। তারপর এখান থেকে আমি খুঁজে বের করব মাইক্রোসফট অফিস থেকে এখান থেকে আমরা অফিস 15। তো এখান থেকে আমরা চলে যাব এই যে দেখতে পাচ্ছেন এক্সেল স্টার্ট। তো আমি এখানে চলে যাব, এখানে দেখতে পাচ্ছেন খালি, এবং আমার সেই ফাইলটি কপি করে ঠিক এখানে পেস্ট করে দিতে হবে। তো আমি ফাইলটি কপি করছি, কপি করে আমি ঠিক যে লোকেশানে এক্সেল স্টার্ট পর্যন্ত এসেছি এবং এই লোকেশানে আমি কিন্তু পেস্ট করে দিচ্ছি। আপনারা এই লোকেশানটি চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো এখান থেকে স্ক্রিনশট দিতে পারেন। তো এইভাবে এই লোকেশানে গিয়ে এক্সেল স্টার্ট খুঁজে বের করে এখানে শুধু জাস্ট পেস্ট করে দিবেন। এখান থেকে কন্টিনিউ, বাস হয়ে গেল আপনার বিষয়টা। এখন যদি আপনি এক্সেল করেন, ওপেন করেন, তাহলে এই ডেট পিকার অপশনটি আপনি পেয়ে যাবেন। আমি এক্সেল ওপেন করছি। তো এক্সেল ওপেন করার সাথে সাথে আমি ডেট পিকার অপশনটি পেয়ে যাচ্ছি। তো এটিকে কিভাবে ইউজ করবেন আরেকটু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এতটুকুই কাজ। এখানে ডেট দিবেন,
যদি ডেট পরিবর্তন করার ইচ্ছা হয় তাহলে এখান থেকে জাস্ট ক্লিক করে তারিখ চেঞ্জ করে দেবেন। যদি মাস পরিবর্তন করতে চান এখানে মাসে ক্লিক করবেন, যদি সাল পরিবর্তন করতে চান এখানে সালে ক্লিক করবেন। এখানে ড্রপ ডাউন রয়েছে এবং উপরে নিচে উঠে আপনি কিন্তু সাল এদিক সেদিক করে নিতে পারেন। তো এই হচ্ছে ডেট পিকার অপশনটি। চাইলে আপনারা কি এখান থেকে টাইম এবং তারিখ দুটোটাই কিন্তু আপনি এখান থেকে নিতে পারেন, দুইটাই এখান থেকে নিতে পারবেন। তো খুব সহজেই টাইপ না করে কিভাবে ডেট অপশনটি ইউজ করতে পারেন সেটাই মূলত ডেট পিকার একটা অ্যাড ইনস। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওতে কোনো সমস্যা হয় বা আপনারা যদি করতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এছাড়া ফেসবুক গ্রুপ লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, এখান থেকে ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। এবং আমি যে ফাইলটি কপি করলাম সেই ফাইলটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আকারে দেওয়া রয়েছে গুগল ড্রাইভ থেকে, সেখান থেকে আপনারা ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন খুব অনায়াসে। আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখুন, এখানে গুগল ড্রাইভ লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে এই অ্যাডিন্স ফাইলটি আপনারা এখান থেকে এই অ্যাডিন্স ফাইলটা আপনারা পেয়ে যাবেন এবং ওইখান থেকে ডাউনলোড করে জাস্ট এই লোকেশনে পেস্ট করে দিবেন, তাহলে আপনার হয়ে যাচ্ছে ডেট পিকার অপশনটি। তো ডেট পিকার অপশনটি এভাবে খুব সহজে ইজিলি ব্যবহার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফিজ।